আসসালামু আলাইকুম। হাই দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও লয়ে আয় পড়ছে। তো চলুন, আমি আছি আঙ্গর বাড়ির উত্তরে, মানে আঙ্গর যা ক্ষেত আছে, ক্ষেত কোথায় যে মানুষে করে বহুত ধরনের ক্ষেত করে। যেমন কবিটা নিয়ে যখন কচু লাগাতে দিছে, কারণ কবি মানুষে করছেন, যাওয়া বছরে কবি করছে মানুষে। কবি করলে ফার্স্টের বারও ভালাই অল্প দাম পাইছে, কিন্তু ডিসেম্বর সেকেন্ড বার নামিলা করছেন, ডিসেম্বর 2-3 কেজি কবি বেচছে। অন হেডে আমি খবর চাইতেছি যে কৃষকরা বলে বহুত কষ্ট করে, যত রোদি হোক, যত ম্যাগি হোক, যত ধুমুহাই থাক বাতাসি থাক, তারা খেতের মধ্যে একবার 100% দিয়া কাম করে। কিন্তু তাও যদি এত কষ্ট করিয়া এত টিয়ার ওষুধ আন না, তাও যদি খেত বালা করিয়া না করবার পা, হ্যাঁ খেত বালা ওয়া কিন্তু সবেরই ওয়া বালাই, কিন্তু সঠিক মূল্য পানা। সরকার তো আমার একটা আহ্বান, যাতে এই কৃষকের লাগিয়ে একটা নির্দিষ্ট একটা যান মূল্য দাম দিয়ে বেচা পা, আর কি আগর বস্তুটি নির্দিষ্ট মূল্য যদি বেচা পা বস্তুটি, এটা আমার আহ্বান সরকারের চাই। কারণ আজকে আরও আমরা এই আঙ্গর মহিষ খেতে আইছি, মহিষ খেতে মানে পানি দিব, পানি দিলে মানে খেত পানি দিলে হ্যাঁ ভালো হবো। যেমন মানুষ একটা পানি খাইলে হ্যাঁ এনি টাইম স্ট্রং খাওয়া পাবো, খেতেরও পানি লাগে প্রয়োজন। মাটির নিচে যত নিচে পানি আছে এটিও কম করে, কিন্তু পুর ফেদে দিলে আরও বেশি ভালো, কারণ সঠিক পরিমাণে পানিটা পায়ালা। দেখুন আমি কোন জায়গাটা আইন পিস ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে আঙ্গর কবাডি গাঁয়ের খেতি-বাতি করা। এই যে বাগুন লাগাই থইছে, এই যে মাকু লাগাই দিচ্ছে এই সাইডে, এই যে মাকু আর কি আঙ্গুর যেটা কবাডি গাছ গড়ার জন্য গাছ গড়া বন্ধ, সেই গাছ গড়া বন্ধ খালি ধান খেতি করবো, যেমন বুড়ো, তারপরে রোয়াল ধান করবো। এনেক ধান খেতিটা একটা ভিউটা দেখাই দেবো। আইনারা মানে যদি বোরিং না হয়, এই ভিডিওটা যে আর কি দেখবেন ভালো করে মন দিয়ে, হ্যাঁ কিছু না কিছু একটা শিখবার পাবেন। আইনারা মনোযোগ দিয়ে দেখুন, স্থিরভাবে বই দেখুন। যদি আইনার ব্যস্ত থাকেন আইনারা, তাহলে ভিডিওটা মানে মন করে না যান, যেমন যে সম্বালা ভিডিও মানে সম্বালা দেখুন, যে কোনো আমার ভিডিও বললে না, যে কোনো মানুষেরই একটা মন দিয়ে দেখবার বস্তুটা শিখবার হলে মন দিয়ে দেখুন লাগবেই। যে আমরা মহিষ ক্ষেত লাগাইছি, মহিষ ক্ষেতের লগে আবার যে লাউ গাছ লাগাইছিলাম, গরু একটা গরু আছে, গরু লাগে লাউ নিয়ে যেগুলো হয়েছে দেখা যাবে একটা লাউ গাছ। এই যে মহিষ ক্ষেত, এটা হইলো মহিষ ক্ষেত আঙ্গর, মানে মহিষ ক্ষেত বেমারে পাই আছে। মহিষ ক্ষেত বলে বহুত বেমার আছে। এই ধরুন এই গাছটা এই কোনটা বেমারে ধরে লাগবে, বহুত গাছ ধরে আছে। এটা হয়েছে পাঁচ তোলান দিয়ে হয়েছে, মহিষ মানে তোলা হয়েছে, গাছ হয়েছে ভালো আর কি। দোয়া আশীর্বাদে আর আল্লাহর আশীর্বাদে গাছ হয়েছে ভালো। পানি দিতাম এই যে ফিশিং পায় ওখানে যেই করতেছে আঙ্গর ইউটিউবার জয়নাল ভাই, মানে জয়নাল ভাইও আমারে বহুত সহযোগিতা করছে এই চ্যানেলটা খোলা। হেরাও একটু সাপোর্ট করবেন, আমারও একটু সাপোর্ট করবেন। আমার হয়েছে বাংলা চ্যানেল, হেড হয়েছে আসামিজ ব্লগার। হ্যাঁ এই যে ধরুন কাজ করা বল। দর্শক বন্ধুরা, আমরা আই বললাম মেশিন এর বুঝলাম ভিউটা পুরো বহুত ভালো লাগতেছে। আর বাতাস কি সুন্দর, নেচারের বাতাস, অক্সিজেন পাইতেছি, অক্সিজেন নিতেছি, কার্বন ডাইঅক্সাইড বাকর নিতেছি। মন যদি ফ্যাক্ট ভালো লাগে একবার, এটাই আমি কভার দিতেছি। জানেরা এই ইটা করবেন, এক্সারসাইজটা করবেন বা ইয়োগাটা করবেন, এগুলো নেবেন না দিয়ে। আমি বুঝলাম দেখো এই আমার ইয়োগাটা দেখে কয়জনে আর কি ভিডিওটা ছেড়া দেয় আর কি। এদিকে বুঝলো যে মানুষটা আর কি এই ভিডিও এটা করবো, ও আর কি 5 মিনিট ধরে আপনারা করুন, আমি ডাইরেক্টলি করবো। ওই ছেড়া দিই, তোমরা সময় পাই সকালে উঠতে করবেন বা রাত্রে করবেন, উঠতেবেলা করবেন। 5 মিনিট একবারে মাইন্ডে নেন, ফ্রেশ হয়ে যাবো। 5 মিনিট করবেন মাত্র, বেশি সময় করুন লাগবে না, কিন্তু মন দিয়ে করুন লাগবে, এটা আর কি।
পানি বড় লাগবে ফাইনালি পানি ভরতে আছে যাও ওটা ফাইনাল ভাই যাও ভিডিও আপনারা সিরিয়াসলি নেবেন না বস্তুটি এত সিরিয়াসলি নেবেন না মানে না ভালো লাগলে দেখ পান না দেখ পান না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এখন জোর জার দিয়ে করতেছি না কইছিলাম অন্তর এটা কত কষ্ট করে খেতিতেও কাম করে তার বাদে ইউটিউবেও কাম করে অনলাইনের একটু আরো সাপোর্ট করবেন যাতে আরো আগন্তে দিন যেন আরো ভালো ভালো ভিডিও আনাফা এনি টাইম দোয়া সাপোর্ট করে যাবেন আঙ্গর মিশিং স্টার দিয়ে হয়ে গেছে আমার পানি গেছে পাইপ দিয়ে রোদ দেখাইতেছে এবারে বউবে বাদাম খাইলাম বাদাম ওই সময় মাথা লেগে ভালো এনে রাখাবেন বেশি বেশি বাদাম এক সাইড হয়েছে কচু খেত আর সাইড হয়েছে ধান খেত এটার মধ্যে হয়েছে টিন এটার মধ্যে দেখে আইতেছে পানি আইতেছে গো ডালটা আপনার নিয়ে আনলাম এই যে উদার এই যে লাগবো কাটতে লাগবো কাটতে যাবো খেত পানি কিভাবে দিই আমরা হেপতে এটা দেখামো আবার এই মহিষ ক্ষেত যেন আছে এই মহিষ ক্ষেত তো করছি মহিষ ক্ষেতের কেলে গেলে আমরা দিয়ে দিয়েছিলাম উলকপি দিয়ে দিয়েছিলাম ভাবছি মহিষ তো উর্ফি উঠতে যাবো উলকপি তো কয়েকদিনে হয়ে যা এটালে উলকপি দিয়ে দিছি আরও আন্যার মধ্যে এক সাইডে উলকপি দিছি এক সাইডে মহিষ ক্ষেত তো আসেনি এক সাইডে উলকপি আর এক সাইডে হয়েছে আন্যার ফুলকপি এটা কীরকম হয়েছে বুদ্ধিটা এরা কমেন্ট করে জানাবেন মানে আমরা যে কোনো বস্তু করা যায় কিন্তু অল্প আনমার্ক করার চেষ্টা করি যাতে সেটাতে আমরা কিছু উপকৃত হওয়ার পাই কারণ সঠিক মূল্য দেয় না আঙ্গরে আমরা এত কষ্ট করে ক্ষেত করলে সঠিক মূল্য যদি না পাই ওষুধের টেহাই না ওঠে ক্ষেত করে কিছু দরকার আছে আর আমরা যদি ক্ষেত না করি আমরা একটা খেতিয়ক আমরা করি যেহেতু আঙ্গর ক্ষেত আছে খেতিয়ক অহন ক্ষেত সঠিক মূল্য না দেয় তাহলে কইরা তো আমার ভালো লাগবো না ক্ষেত তো করা বাদ দিমু ক্ষেত করা বাদ দিলে তো আঙ্গর খাওয়া চলবো না কে লেগে আমরা দাগ তৈরি করি লয়ার পরি সবই কি আঙ্গর খাওয়ার লাগবো যতই পরি গা আঙ্গর খাওয়ান লাগবো এই খাওয়াটা কইতে আইতেছে খেতিয়ক করতেছে দেখে হ্যাঁ আইতেছে তাহলে তো আইলো নইলে তাই না কথাটা সেটাই আমি কইতাছি যাতে সরকার টানে একটা আহ্বান যে একটা নির্দিষ্ট মূল্য নির্ধারিত করে দেয় যদি এই কৃষক বন্ধুগুলোকে যে আমরা একটা খেতিয়ক বাইরে পাইছি বাইরের মানে বহুত কষ্ট কবি বেচছে ফার্স্টে তো টেহা পাইছে কয়েক টেহা পাইছে কিন্তু যে সময় নামিলা করছে সে সময় 2 টিয়া 3 টিয়া কেজি কবি বেচছে ওষুধের টেহাই উঠছে না তুমি কি খবর চাও ওষুধের টেহা যেন উঠলো না অনেক এত কষ্ট করে ক্ষেত করলা দিন রাতে 24 ঘন্টায় মিললা তুমি তোমার আহ্বান কি তুমি কি চাও আর কি চালের সরকার দিব নাকি তা তো দিত না তাও দিই চায়া দহ দিত না তুই দে দাম পাওয়া যায় না কি করুন যাইব না হেডে তখন সরকার যদি একটা নির্ধারিত দাম নির্ধারণ করে দেয় তাহলে কি আমরা পাবো না পামই তো কারণ আমরাই চলাইতেছি মানুষের ভাত খাইতেছে কবি খাইতেছে না মুস খাইতেছে না সবই খাইতেছে ধানও খাইতে ধান মানে কি ভাত খাইতেছে না নাই খাইলে আমরা যদি করা বাদ দিই গৃহস্থী করিয়া পয়সা পাওয়া যায় না গৃহস্থী মানুষে কিবা করবো যে সময় মানুষের সবজি লাগে দাম থাকে না যে সময় লাগে সবজি দাম থাকে না তে মানুষে চলবো কি করে পরিয়াল এটাই তো না
এটা সরকারে কি এটা বুঝবো দিব? সার ওষুধ যে আমরা আনি, সার ওষুধ কি দাম কম ধরবো? কম তো দূর কম তো ধরতো না। তা আমরা যে কোনো সবজি এত কষ্ট করে করি কামলা খাটা, হ্যাঁ, কিন্তু কামলা খেলাইয়া সার ওষুধ খেলাইয়া, হ্যাঁ, বেচা কিনি সময় মানে দাম থাকে না, তে মানুষের পরিয়াল কি করে চলবো? এটাই তো সবের তো একটা বা কি ভাই চলবাম? এটা সরকার তো দেবার নাই, দিব কইতে দিত না। আমরা কইলে প্রতিবাদ করলেই দিব নাকি? তা তো আমি আর দিতই না। বেশি কিছু কবার চাই না, আমি এই কবার চাই সরকারে প্রতিবাদ করলে দিত না, হুদাই কইলে লাভ আছে নাকি? না হুম? না দর্শক ভাইরা, আমার ভাইয়ের বহুত কষ্ট, কারণ ক্ষেত করছে না, বুঝুনি যে ক্ষেত করছে জানে। না সরকারে কইলে তো দিতই না। তাও আমরা একটা আর কি ছোটো মোটো কইলাম আর কি, আহ্বান থাকলো যে এই আঙ্গর কথাটি শুনে সরকারে বাইনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য ভাই আরও শেয়ার করে, সরকার যা কথাটা যাতে আঙ্গর যেটা কৃষক ভাই হেরা যান, একটু অল্প উন্নতি হওয়ার পা, মানে পরিয়ালটা চলাবার পা এই ক্ষেত করে। কারণ একজন খেত কইরা যদি পয়সা না পাওয়া যা, তে মানুষে গিরছি কি করে করবো? হঠাৎ তো না। হ্যাঁ, পরিয়াল কি করে চলবো? হ্যাঁ, কেউ কেউ আছে ক্ষেত করে হার জীবিকা হয়েছে ক্ষেত করা, অন্য কাম নাই, খালি ক্ষেত লাগিয়ে থাকবো। অন যদি এই ক্ষেতের মধ্যে টেহা না পা, তাহলে তো খাবারই পাইতো না, না খাই তো থাও লাগবো না। হ্যাঁ, আর পরিয়াল আছে, এখন একজন পরিয়াল পোলাহন থাকবো 4-5 জন, স্কুলে খরচও আছে, এর মধ্যে খরচ আছে, খাওয়াটা তো কি করে চলবো? খাওয়াটা তো আগে খাওয়ার লাগবো, বাদে পোলাহনটা পড়ার লাগবো না। হ্যাঁ, লাগবোই তো পড়ান। না পয়সাই পাওয়া যায় না, পরিয়াল পুলান দিয়ে পড়াবো কি করিয়া, আর চলবো কি করিয়া? হ্যাঁ, আমি কই সেটা। হ্যাঁ, ও বহন ঠিকই আছে। এখন কতে আমি বহুত ভালো হইলাম, আমার অন্তরটা শান্তি হয়েছে কতে। আন্যারা বেশি বেশি শেয়ার করবেন, আন্যার কথা একটাই আশা রইল, শেয়ার করবেন। এখন আরেকজন মানুষের থেকে আমি নিমু ক্ষেতের বিষয়ে, যে আঙ্গর ইউটিউবার একজন আছে আমার ভাই নিজের, জয়নাল দাদা, হের মুহের থেকে কিছু কথা শুনবো, আপনারা দেখতে থাক। এখন এই যে আঙ্গর জয়নাল ভাই ইউটিউবার, যেহেতু আন্যারা জানুনি চিনুনি, আমার কোল লাগবো না আর বেশি করে, ব্লগ বানা জয়নাল ব্লগস বললে আমার ইউটিউব আয়া যাবো, এসএমএস ব্লগার। অনেক ইউটিউবার এই আমার ইউটিউবার ভাইও কি করে ক্ষেত করে, অন ক্ষেতের যেন টেহা পানা বা কি করবো হ্যাঁ রাম জিগায়। জয়নাল ভাই ভালো আছেন? ভালে আছো। মই আপোনালোকে যোনে য'ৰ পৰা চাই আছে ব্লগটো চোৱাৰ কাৰণে মিনি মিনি থেংকছ থাকিল। চ' বহুত দিন ধৰি খেতি কৰি আছোঁ। এইবাৰ কলিফ্লাৱাৰ খেতি কৰিলোঁ। কলিফ্লাৱাৰ খেতি যে কৰিছোঁ, কলিফ্লাৱাৰত পইচা পোৱা নাই। ফাৰ্ষ্ট যিটো ৰাউণ্ডত কৰিছোঁ, ফাৰ্ষ্ট ৰাউণ্ডতো মই যে 5 টকাৰ পৰা 3 টকাত খেতি শেষ। যিমানখিনি টকা খৰচ হৈছে মোৰ টকাখিনি উঠি অহা নাই। পিছত আকৌ লগাইছোঁ, ভাবিছোঁ দাম পাম, পিছতো দাম পোৱা নাই। 2 টকাত 3 টকাৰ পৰা 2 টকাত খেতি একদম চাফা কৰিলোঁ, তাৰ দাম পোৱা নাই। 1 বিঘাত মাটিত 5,000 টকামান বিক্ৰী কৰিছোঁ ছেকেণ্ড ৰাউণ্ডত। ইমানখিনি কষ্ট কৰিছোঁ, কষ্টৰ ফলটো পোৱাই নাই, আৰু মানুহ লৈ কাম কৰিছোঁ, সেইখিনি উঠা নাই। সাৰ ঔষধৰ পইচা 1 টকা মই এটা কথা ক'ব খোজোঁ আপোনাক, আপুনি যে খেতি কৰিছে কিমান কষ্ট কৰিছে? খেতি কৰোঁতেতো কষ্ট হ'বই, খেতি কৰোঁতেতো কষ্ট হয়তো জানো, বহুতো কষ্ট কৰিছে, যিবিলাক সঠিক মূল্য পোৱা নাই। এতিয়াতো আপোনালোকৰ দুখ নহয়, আপোনালোকৰ দুখ কি? আপোনালোকে 100% দিব খুজিছে, খেতিত আপোনালোকে দিছে, বুজি পালোঁ, কিন্তু আপোনালোকে ইমান কষ্ট কৰিলে কিন্তু সঠিক মূল্য নাপালে, এইটো কি ক'ব আমাৰ দৰ্শকবিলাকক? সঠিক মূল্য পোৱা নাই। আমালোক কষ্ট কৰি খেতি বাতি কৰোঁ, নাই সেইটো কোৱা নাই যে সঠিক মূল্য পোৱা নাই। এইবাৰ এই বছৰটো 2023 চনৰ বছৰটো যিটো গৈছে, 23 আৰু 24 হয় চন পৰাৰ লগে লগে এই বছৰ 2023ৰ বছৰটো মোৰ গোটেইখিনি বছৰ বেয়াই গৈছে। 24ত ভাবিছোঁ ভাল হ'ব, 24টো বেয়াই গৈ আছে। কি কৰিম এতিয়া, কপালৰ মাৰ। আৰু এটা কথা, কাৰণ আমিও মুছলমান, আমাৰ দাদাও মুছলমান, সি মানে ব্লগত এছামিছ হয়, সেইকাৰণে সি অসমীয়া ক'লে, মই বঙালী ক'লোঁ। আপোনালোকে সেইটো ভাবিব যে দাদা অসমীয়া মাৰে, ভাইটি বা বঙালী মাৰে, সেইটো কমেণ্ট নকৰিব। মই কি কৈছোঁ বস্তুটো আপোনালোকে গুৰুত্ব সহকাৰে ল'ব বুলি মোৰ আশা থাকিল। আৰু এটা কথা যে আমাৰ দাদাই কিবা ক'ব আপোনালোকক? চ' আৰু এটা কথা, মই 1 বছৰ ধৰি ইউটিউবত কাম কৰি আছোঁ। যোনে যোনে আমাৰ ভিডিঅ'বোৰ চাই সিহঁতে গম পাব, বহুত কষ্ট হয়। এটা বস্তু এদিনতেতো হৈ নাযায়। এটা যদি মই খেতি লগাওঁ, পিছত বজাৰৰ পৰা বীজবিলাক আনিব লাগিব, পিছত এইবিলাক পেলাব লাগিব,
পানী দিব লাগিব, সাৰ দিব লাগিব, ঔষধ দিব লাগিব, পিছতহে আমি খেতিত লগাব পাৰিম। তেনেকুৱাই ইউটিউব জগতটো এনেকুৱাই, এদিনতে আপোনালোকে ছাকচেছ নহ'ব সেইটো ভাবি নল'ব। আমি যে এদিন ইউটিউব আজি খুলিছোঁ 2 দিন পিছত মই যেন ছাকচেছ হৈ যাম, এইটো নহয়, এইটো কেতিয়াও নহ'ব, ইম্পচিবল। আমি সদায় ধৈৰ্য আৰু কনফিডেন্স নিজৰ ওপৰত ভৰসা থাকিব লাগিব, তেনেহ'লে আমি ছাকচেছ হ'ব পাৰিম, নহ'লে আমি ছাকচেছ হ'ব নোৱাৰোঁ। একমাত্ৰ এটাই উদ্দেশ্য হ'ল আপোনালোকৰ ধৈৰ্য থাকিব লাগিব। আমি আজি ক্লাছ 1ৰ পৰা আমি ছেকেণ্ড ইয়াৰ কমপ্লিট কৰিছোঁ, এদিনতো হৈ যোৱা নাই, লাহে লাহে ওপৰত আহিছোঁ, আজি এই পৰ্যায়লৈ আহি পাইছোঁ। চ' আমালোকৰ ভিডিঅ'বোৰো চাব, আমাক যেনেকুৱা ছাপোৰ্ট কৰি আছে মোৰ সৰু ভাইটিক আপোনালোকে অলপ ছাপোৰ্ট কৰি যাব। ছাপোৰ্ট কৰিলেও টকা নালাগে, বহুত কষ্ট কৰি আছে, ইয়াকো ছাপোৰ্ট কৰিব। আমাকো আমাৰ যোনে ভিডিঅ'বোৰ চাই আপোনালোকে যাই কিনে চাব পাৰে, ইউটিউবত গৈ জয়নাল ব্লগছ মাৰি চাব। আমি বিভিন্ন জাগাত বিভিন্ন ঠাইত যাই কিনে ভিডিঅ' দি থাকোঁ। চ' আৰু এটা ব্লগ আহি আছে, সেইটো কালি ইউটিউবত ব্লগ আহি আছে, ডামাকা এটা ব্লগ, আপোনালোকে যাই কিনে চাব। চ' এইখিনি আজি আমি ক'লোঁ, ইয়াত যদি কিবা ভুল ভ্ৰান্তি হয় আপোনালোকে মোক ক্ষমা কৰি দিব। ধন্যবাদ জয়নাল দাদা, আপুনি মোক সময় দিয়াৰ বাবে। চ' আমি এতিয়াই ভিডিঅ'টো শেষ কৰি আছোঁ। এতিয়া খেতিত পানী দিব লাগিব, মানে খেতিত পানী দিয়াটো অলপ দেখাই দিওঁ আপোনালোকক। পাৰিব এনেই কৈ আছোঁ, এয়া খেতিত পানী, এয়া পানী চালে, এতিয়া খেতিত মানে পানী দিব লাগিব। আৰু ভিডিঅ' নকৰি ইয়াতে মই ভিডিঅ'টো সামৰণি মাৰি আছোঁ। মানে অসমীয়া কৈ আছোঁ, মানে মোৰ দাদা অসমীয়া ক'লে, সেইকাৰণে মোৰ অসমীয়া ভাষাটো আহি গ'ল, আপোনালোকে মাফ কৰিব, ভুল হৈছে মোৰ। চ' আমি ভিডিও এটা এনেই খতম করতেছি, যেহেতু হল আমি খেতিত পানি দিতেছি, পানি দিল লাগবো আঙ্গর পানি দিল লাগবো। এটা লাগে আমি আর ভিডিও ইন্টুরি শেষ করতেছি যে যদি ভিডিওটা ভালো লাগে দর্শক বন্ধুরা, তাহলে আপনারা সবাই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার লাগে নিশ্চয়ই দোয়া করবেন।